আজকের পুডিংটা দারুণ হয়েছিল। কালারটা দেখছেন, জাস্ট ওয়াও, দারুণ কালার হয়েছে। একটু আঁকা বাঁকা হইলেও কালারটা কিন্তু সেই হয়েছে, খেতেও কিন্তু দারুণ। তো আজকে দুপুরে করলা ভাজি করছিলাম। করলা ভাজিটা মজার হয়েছিল, কিন্তু রায়ানের এক সময় করলা ভাজিটা খুব মজার ছিল, আর এখন আর করলা ভাজিও খাইতেই চায় না। মাঝে মধ্যে মুখের ভিতর ঢুকাই দিলে তখন ভালো লাগলে কয় হ্যাঁ মজা হয়েছে। তার এই যে কিন্তু কাঞ্চন শাক, আজকে কাঞ্চন শাক ভাজি করছি, সেই টেস্ট হয়েছে। বোম্বাই মরিচ দিয়ে খাইছি, আর কাঞ্চন শাকটাও বোম্বাই মরিচ দিয়ে ভাজি করছি, দারুণ হয়েছিল। তো সন্ধ্যাবেলা রায়ান কইছিল কি, মা আমার একটু পুডিং বানাই দাও না। তো ঠিক আছে, তাহলে আমার ডিম নিয়ে আসো। ডিম নাই বাসায়, তো রায়ান আবার ডিম নিয়ে আসছে। 4টা ডিম দিয়া পুডিং বানাইছি, অনেক মজা হয়েছিল, দারুণ। একটু চিনি ঢেলে দিলাম, এর ভিতরে একটু লবণ দিলাম, এরপর একটু এটাকে ম্যাশ করে নিলাম। অনেকক্ষণ, মোটামুটি 5-10 মিনিটের মতো একটু ম্যাশ করে নিলাম। কি আজব কাহিনী! মানুষ এক সময়, মেয়ে মানুষ কিছু করে, বাপের বাড়ি বসে কিচ্ছু করে না। আর দেখো বিয়ার পর স্বামীর বাড়ি বসে কত কিছু পারে। হায় রে মানুষ, কখন যে কি হয়ে যায়। এরপর আমার ম্যাশ করা শেষ হয়েছে। ক্যারামেল বানানোর জন্য আমি যেটাতেই প্রোটিনটা দেব ওইটাতেই আমি ক্যারামেল বানাই ফেলাইছি। এখন এটাকে সেকা ডাইরেক্ট দিয়ে দিছি। তো সেকছি এই জন্য না, অনেক সময় সেকেও না, ওই মানে বাবলসগুলো থাকে, ফাঁকা ফাঁকা হয়, ছিদ্র ছিদ্র হয়, এই জন্য জাস্ট সেকা। প্রোটিন কিন্তু আমার হয়ে গেছে, একটু হয়েছে বাঁকা, তাতে কোনো সমস্যা নেই। প্রোটিনটা খাইতে এত টেস্ট, জাস্ট ওয়াও, সেটা আর কি আর বলবো। ওইটার মধ্যে আবার দুধ দেই নেয়, দুধ থাকলে তো আরও হেভি টেস্ট হইতো। বিশেষ করে আমি গুঁড়া দুধ দিয়েই পুডিংটা বানাই, কিন্তু আজকে কেন যেন এরকম বইটে বইটে গেছে, বুঝতেছি না। একটু ট্যাপ ট্যাপ করি নেয় নাকি কে জানে, একটু বেশিই ফুল ছিল। যাক, ওতে কিছু হবে না। রায়ান তো বলছিল যে না আমি এটা খাবো না, এরকম একটু বেঁকা হয়েছে কা। ওর তো মানে দেখলেই, একটু আঁকা বাঁকা দেখলেই যে ওই জিনিসটার পছন্দ না, সবসময় লাগবেই। পরে একটু খাইয়ে তো দেখবি যে কেমন হয়েছে। মুখে দিতে না দিতেই করলে যে ও মা দারুণ টেস্ট হয়েছে, তাই খাইয়ে লই একটু। তারপর তো রায়ান মানে একদম কাটে আর খায়, কাটে আর খায়, কয় মা দারুণ মজা হয়েছে। তো আসলে ক্যারামেলটা তো সেই কালার হয়েছে, আর খেতেও দারুণ লাগে। তারপর লাস্টে বলে কি যে মা ক্যারামেলটা একটু একটু তিতে তিতে লাগে। ক্যারামেল তো একটু তিতা লাগবেই, কারণ এই চিনিটারে পোড়াইয়ে লইলেই তো ক্যারামেল হয়। ক্যারামেলটা একটু দিতে লাগবে। তারপর সন্ধ্যার সময় মানে রাত হয়ে গেছে, রাত 10টা বাজে, বলে যে একটু চা খাবো। তারপর চা বানাই দিলাম। ওদিকে রায়ানের বাবা আবার ডিম নিয়ে আসছে, যাক আমার ঘরে ডিম ছিল না তাই ডিম নিয়ে আসছে, আর কিছু মুড়ি নিয়ে আসছে। এই মুড়ি দিয়েই চা খেয়ে ফেলছি। তো আজ এ পর্যন্ত, খোদা হাফেজ।